ত্রিফলা নিয়ে ফের অস্বস্তিতে কলকাতা পুরসভা। অভ্যন্তরীণ অডিট রিপোর্টেও দুর্নীতির অভিযোগ। কলকাতা পুরসভার নিজস্ব অডিট টিমের সেই এক্সক্লুসিভ রিপোর্ট এসেছে এবিপি আনন্দের হাতে। অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে, পুরসভার তরফে বেশ কিছু বিষয় আদার ফ্যাক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পুরসভার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। পুরসভার দাবি, সরকারি এক্ষেত্রে এস্টিমেট ঠিক করে দিয়েছিল, যা আদৌ ঠিক নয়। ত্রিফলা স্তম্ভের মডেল নিয়েও পুরসভার তত্ত্ব খারিজ করে দিয়েছে অভ্যন্তরীণ অডিট রিপোর্ট। বলা হয়েছে, টেন্ডারের ক্ষেত্রেও যেরকম দুর্নীতি হয়েছে, সেরকম ত্রিফলার উচ্চতার ক্ষেত্রেও বেনিয়ম হয়েছে। ত্রিফলা নিয়ে যাবতীয় অনিয়মের জন্য পুরসভার আলো বিভাগকেই দায়ী করা হয়েছে অভ্যন্তরীণ রিপোর্টে। শুরু থেকেই ত্রিফলাবাতিতে দুর্নীতির অভিযোগ তুলে সমালোচনার সরব বিভিন্ন মহল। বাধ্য হয়ে অডিটের ভার দেওয়া হয় বেসরকারি সংস্থাকে। তাদের রিপোর্টে বেশ কিছু দুর্নীতির অভিযোগ তোলা হয়। বেসরকারি অডিট সংস্থার চূড়ান্ত রিপোর্টের ওপর পুর কমিশনার পরামর্শ চান পুরসভার নিজস্ব অডিট টিমের। পুরো অডিট টিমের রিপোর্টেও দুর্নীতির উল্লেখ করা হয়েছে। এই রিপোর্ট জমা দেওয়ার পর এদিনই পুর কমিশনারের কাছে চিঠি দিয়ে নিজের কাজ থেকে অব্যাহতি চেয়েছেন বর্তমান চিফ মিউনিসিপাল অডিটর বিপ্লব গুহ রায়। প্রসঙ্গত, শুধুমাত্র এই অডিট রিপোর্টটি তৈরি করার জন্য তার বদলি হলেও পুরো কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দিতে চায়নি। মঙ্গলবারই কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। সূত্রের খবর, অধিবেশনে এই রিপোর্ট নিয়ে সোচ্চার হবেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী যেখানে ত্রিফলা নিয়ে কলকাতা পুরসভাকে ক্লিন চিট দিয়েছেন, সেখানে পুরসভার অভ্যন্তরীণ রিপোর্টেই দুর্নীতির অভিযোগ। এই ঘটনায় সরকার ও পুরসভার অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।